তাহলে একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন। তাইলে এটা কি বলতো? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের সাথে যখন একটা তীব্র ক্ষার যুক্ত হইল, দুর্বল অ্যাসিডের কি সৃষ্টি? লবণ সৃষ্টি হইল। এখন যে কাজটা ঘটায়, ফুল কাজটা ঘটায় কি? এই যে এলো আর কি এলো। এখন কেন যেন বলতো? কারণ এটা কি হয়? সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। সো এটা যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, এটা আর কোনো কাজ করতে পারে না। যদি আমরা ম্যাথের বেলা দেখতে পাই যে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়, এটা কাজে লাগে সেই জায়গায়। এবার আসো, তাহলে আলটিমেটলি ঘটনা ঘটায় জন্য এলো CH3 COOH, এটা যখন বিয়োজিত হয় উৎপন্ন হয় CH3 COO মাইনাস প্লাস H প্লাস। আর আমার যে আরেকটা CH3 লবণটা COO Na, এটা কি হয়? উৎপন্ন হয় CH3 COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। একটু খেয়াল করো, আমরা দেখি এই যে লবণটা সেটা হয় তীব্র আর অ্যাসিডটা হয় কি? দুর্বল। আমরা একটা কথার কথা বোঝার জন্য বা আসলে এটা লজিক্যাল কথাই, এই যে ইথানোয়িক অ্যাসিডটা যদি আমি এটা ধরো এখানে লাগলাম 10,000টা আয়ন দিলাম, এর মধ্যে সর্বোচ্চ 1 থেকে 2টা বিয়োজিত হবে কার? ইথানোয়িক অ্যাসিডের। আর এটা আমি যদি এই 10,000টা আয়ন দেই, সে পুরো 10,000টাই বিয়োজিত হবে। এই দুর্বল নাকি তীব্র সেটা বোঝার কথা সত্যই কি যে বিয়োজন মাত্রা। দুর্বল অ্যাসিড সামান্য বিয়োজিত হয়, সামান্য বিয়োজিত হয়। আর তীব্র অ্যাসিড কি হয়? বেশি পরিমাণে বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়। ঠিক আছে? আর এই দুর্বল অ্যাসিডের যেটা সৃষ্টি হয় সেটা অনুবন্ধী, তাই না? দুর্বল অ্যাসিডের অনুবন্ধীটা হয় কি? তীব্র। আমরা কিন্তু শিখছিলাম যে দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা হয় তীব্র, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় কি? তীব্র। দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হয় তীব্র। আবার তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল। মানে আছে? তো সেই হিসাবে এই যে এটার অনুবন্ধী যেটা সৃষ্টি হয় সেটা কি? তীব্র। এটা তো দুর্বল। এবার আসুন আর একটা কথা আমরা খেয়াল করছি, এটা জলে কোনো সামান্য বিয়োজিত হয়। এটা যদি 10,000টা 20,000টা আয়ন দেয়, আমাদের একটা বিয়োজিত হবে। এটুকু কথা থাকবে। এবার আসুন সেকেন্ড কাজ। এবার আমাদের কাজ কি? দ্রবণে সামান্য, দেখো দ্রবণের সামান্য অ্যাসিড বা H প্লাস কি করে আমরা বলতো? যোগ করব। তো দ্রবণের সামান্য অ্যাসিড বা H প্লাস যোগ করলে কি হয় এগুলো লিখবা। যে দ্রবণে এখন দ্রবণ তো এটা, তাই না? এটা তো শেষ, আর পানি তো পানি। দ্রবণের সামান্য অ্যাসিড বা যোগ করলে, অ্যাসিড যোগ করলে দ্রবণে উপস্থিত যে ইথানয়েড আয়নটা, কোনটা বলতো? এই ইথানয়েড আয়নটা। দ্রবণে উপস্থিত ইথানয়েড আয়নের সাথে H প্লাসটা কি হয়? যুক্ত হয়। যুক্ত উৎপন্ন করে কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডটা কেমন অ্যাসিড? সেটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে প্রায় কি হিসেবে থাকে? অবিয়োজিত অবস্থায় থাকে। তাহলে দ্রবণের সামান্য অ্যাসিড বা অ্যাসিড H প্লাস যুক্ত করলে দ্রবণে উপস্থিত এই যে ইথানয়েড আয়নটার সাথে H প্লাস যুক্ত উৎপন্ন করে ইথানোয়িক অ্যাসিড। আর এই ইথানোয়িক অ্যাসিডটা কেমন বলতো? দুর্বল। তাই কি হিসেবে থাকে বলতো? প্রায় অবিয়োজিত অবস্থায় থাকে। তাই পিএইচ মানের পরিবর্তন হয় না। ক্লিয়ার কথা? এইটুকুই লিখবা এই দ্রবণে সামান্য অ্যাসিড H প্লাস যুক্ত করলে দ্রবণে উপস্থিত ইথানয়েডের সাথে H প্লাস যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড হয়, সেটা কি থাকে? অবিয়োজিত অবস্থায় থাকে। তাই পিএইচ মানের পরিবর্তন হয় না। ক্লিয়ার? পারবো আমরা? এবার আসো, এই ধরনের সামান্য পরিমাণ ক্ষার দ্রবণে সামান্য ক্ষার OH মাইনাস যুক্ত করলে এবার OH মাইনাস যুক্ত করলে ঘটনাটা কি ঘটবে? এই দ্রবণে যদি সামান্য পরিমাণ ক্ষার OH মাইনাস যুক্ত করি, এই দ্রবণে উপস্থিত H প্লাসের সাথে এই OH মাইনাসটা যুক্ত উৎপন্ন করবে কি বলতো? পানি। তাহলে এই দ্রবণে উপস্থিত H প্লাসের সাথে OH মাইনাস যুক্ত উৎপন্ন করবে কি? পানি। এখন আমরা জানি কি, একটু মনোযোগ দাও ভালোভাবে, যে OH প্লাসের সাথে H প্লাস যখন চলে যায় তখন H প্লাসের ঘাটতি হওয়ার কথা।
এসব কি হওয়ার কথা, ঘাটতি হওয়ার কথা। কিন্তু আমরা জানি লা সাথে গিয়ে নীতি অনুযায়ী সাম্যাবস্থার ডানে গিয়ে সে আবার এখান থেকে তো সম্মিলিত হয় নাই, সে তার আরো বিজিত হওয়ার কি আছে, চান্স আছে। ধরো এখানে তো এস প্লাস থাকে একটা দুইটা মাত্র, তো সে যদি আইসা সে যদি পানি খেয়ে চলে যায়, এখন সে বসে থেকে সে আবার একটা এস প্লাস এখানে দিয়ে দেয়, একটা চলে গেলে একটা এস প্লাস দিয়ে দেয়, একটা চলে গেলে একটা এস প্লাস দিয়ে দেয়। তাই কি হয়, পুরো গোছা গিয়ে লেখবা এই দ্রবণের সামান্য পরিমাণ ক্ষার ওই স্তরে যুক্ত করলে দ্রবণে উপস্থিত এই স্পেসের সাথে ওই স্তরে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। আমরা জানি তাহলে এই স্পেসের ঘাটতি হওয়ার কথা। কিন্তু কিন্তু আমরা জানি লা সাতেলিয়ার নীতি অনুযায়ী যেহেতু এটা অমুখী বিক্রিয়া, কি বিক্রিয়া বলতো, অভিক্রিয়া সাম্যাবস্থার ডানে গিয়ে স্পেসের ঘাটতি পূরণ করে। তাই তাই পিএস মানের তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা নীতি কাটবে, সেটা কোন নীতি, লা সাতেলিয়ার নীতি। অবজেক্টিভ আসতে পারে বা আসছে ওই প্রশ্নটা কোন একটা সালে, যে এই বাফার দলের ক্রিয়া কৌশলের সাথে কোন নীতি প্রযোজ্য হয়, তাহলে লা সাতেলিয়ার নীতি। তাহলে কি বলবা, যে এস প্লাসের যেহেতু এস প্লাস যুক্ত পানি উৎপন্ন করে, এস প্লাসের ঘাটতি হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে লা সাথে কিন্তু নীতি অনুযায়ী সাম্যাবস্থার ডানে গিয়ে এস প্লাসের ঘাটতি পূরণ করে, তাই পিএস মানের পরিবর্তন হয় না। ক্লিয়ার কথা? তাহলে এভাবেই আমরা দেখতে পাই যে বাফার দ্রবণে সমান এসিড বা ক্ষার যোগ করলে পিএস মানের পরিবর্তন ঘটে না। বুঝা গেছে কথা? এবার আসলে আমরা ক্ষারীয় ব্যাপারটা একটু দেখাই। ধরো ক্ষারীয় ব্যাপার কি বলতো, ধরো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষারের সাথে কি দিব আমরা, তীব্র এসিড, তাহলে উৎপন্ন করলো কি লবণ প্লাস কি। তো সেই অ্যাজ ইউজুয়াল কথা যে যেটা তীব্র সেটা সম্পূর্ণ বিজিত হয়ে যায়। তাহলে এখন থাকে কি দেখো, এই যে এলো আসল কাজ করে এলো, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এখানে উৎপন্ন করে অ্যামোনিয়াম প্লাস ওইস, আর এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা সেই অ্যামোনিয়াম প্লাস কি। তো আমরা কিন্তু জানি যেটা এটা 10,000 টাকা একটা বিজিত হয়, এটা সম্পূর্ণ বিজিত হয়, দেখা একটা তীর, তাই না? এই দ্রবণের সামান্য পরিমাণ এসিড বেস প্লাস যোগ করলে কি হয়, দ্রবণে উপস্থিত এই যে ওএইচ মাইনাসের সাথে এস প্লাস কি হয়, যুক্ত হয়। যুক্ত কি উৎপন্ন করে বলতো, পানি উৎপন্ন করে। তাহলে এই যে ওএইচ মাইনাসের ঘাটতি হওয়ার কথা, ওএইচ মাইনাসের ঘাটতি হলে তো পিএইচ মানের পরিবর্তন হওয়ার কথা। কিন্তু লা সাধারণত কিন্তু সাম্যাবস্থা কোন দিকে যায়, ডান দিকে যায়, এবং কি করে ওএইচ এর ঘাটতি পূরণ করে, তাই পিএইচ মানের পরিবর্তন হয় না। আবার এই ধরনের সামান্য ক্ষার ওএইচ মানে যুক্ত করলে দ্রবণে উপস্থিত অ্যামোনিয়ামের সাথে ওএইচ মানে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা কি দুর্বল ক্ষার, তাই প্রায় কি থাকে, অবিয়োজিত অবস্থায় থাকে। আর এই অবিয়োজিত অবস্থায় থাকার কারণে পিএইচ মানের তেমন কোনো পরিবর্তন হয় না। তা আমরা বলতে পারি ক্ষারীয় বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মানের তেমন কোনো পরিবর্তন হয় না। এটা হলো আমাদের ক্রিয়া কৌশল। কি